আচ্ছা, আজকে হলো আমাদের 24 নম্বর ক্লাস এবং আশা করি আপনারা প্রতিটা ক্লাস নোট করেছেন। নোট করা খুবই গুরুত্বপূর্ণ। নোট করলে আপনাদের সুবিধা হবে পরবর্তী রিক্যাপ করা। হ্যাঁ, যদি ক্লাসটি আপনি যদি ক্লাস ভিডিও দেখেও রিক্যাপ করতে পারেন, কিন্তু যদি নোট করে রাখেন তখন ওই ভিডিও দেখে রিক্যাপ করার চাইতে আপনাদের হচ্ছে ওই নোট গুলা দেখে রিক্যাপ সহজে করতে পারবেন এবং আপনাদের সময় বাঁচবে। হ্যাঁ, যাই হোক, আপনারা অবশ্যই এই কাজটি করবেন। তো আজকের ক্লাস আমাদের 24 নম্বর ক্লাস, ইংলিশ স্পিকিং ক্লাস 24। আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটি নিয়ম শিখব। সেটি হচ্ছে ডেভোটেড টু, অ্যাডিক্টেড টু, এবং হ্যাড টু, ওয়াজ, ওয়ার টু, এবং হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাজ। অনেকগুলো নিয়ম শিখব, তবে আহ বোঝার চেষ্টা করবেন, অবশ্যই সহজ হবে বিষয়গুলো। আচ্ছা, তো 1 নম্বরে ডেভোটেড টু এবং অ্যাডিক্টেড টু। আমরা বাংলা ভাষায় প্রায় বলে থাকি যে সে পড়াশোনায় আসক্ত, বা সে ইংরেজিতে আসক্ত, বা ইংরেজি শেখায় আসক্ত, সে ধূমপানে আসক্ত, সে মোবাইলে আসক্ত, তাই না? এখানে এই 4টা বাক্যের মধ্যে 2টা বাক্য ভালো কাজে আসক্তি বোঝাচ্ছে এবং 2টা কাজে খারাপ কাজে আসক্তি বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তো মূলত আমাদের মূল পয়েন্ট হচ্ছে আসক্ত, তাই না? কিন্তু ইংরেজিতে সব ধরনের আসক্ত বোঝাতে একই স্ট্রাকচার ব্যবহার হয় না। যদি ভালো কাজের প্রতি আগ্রহ, নিষ্ঠা বা নিবেদন বোঝায়, তাহলে আমরা ডেভোটেড টু ব্যবহার করব। ভালো কাজের জন্য ডেভোটেড টু। আর যদি খারাপ কাজ, আর যদি খারাপ অভ্যাস বা ক্ষতিকর কাজের প্রতি আসক্তি বোঝায়, তাহলে আমরা এই অ্যাডিক্টেড টু ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, ডেভোটেড টু মানে ভালো কাজ আসক্ত, নিবেদিত। তো এখানে যে একটা স্ট্রাকচার আছে দেখুন, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজ ওয়্যার, তারপরে ডেভোটেড টু প্লাস ভার্বের সাথে আমাদের আইএনজি করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা এগুলো সব জানেন, যে বর্তমানে হলে অ্যামিজার এবং অতীতে অতীত বোঝালে ওয়াজ ওয়্যার, এবং কোথায় অ্যামিজার ব্যবহার হয়, কোথায় ওয়াজ ওয়্যার ব্যবহার হয়, সেগুলো আপনারা জানেন। এবং এই সব বিষয়গুলো যদি ইন ডিটেলসে আবার যদি বোঝাতে যায় না, অনেক সময় লেগে যাবে, যেহেতু ইউ ইউ আর নট বিগিনার, সো উই শুড স্কিপ ইট। আচ্ছা, আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যেমন আমি পড়াশোনা আসক্ত, তাহলে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে অ্যামিজার, অ্যাম, তারপরে ডেভোটেড টু, ডেভোটেড টু, তারপরে কি ভার্বের সাথে আইএনজি, পড়াশোনায়, অ্যাড, স্টাডিং, তাই না? তাহলে আমি পড়াশোনা আসক্ত, আই অ্যাম ডেভোটেড টু স্টাডিং। এই যে আমরা ইংরেজি শেখে আসক্ত, তাহলে উই আর ডেভোটেড টু লার্নিং ইংলিশ। তুমি বই পড়ায় আসক্ত, ইউ আর ডিভোটেড টু রিডিং বুকস। সে ফুটবল খেলে আসক্ত, তাই না? তাহলে হি ইজ ডিভোটেড টু ফ্লাইং ফুটবল। সে নাচে আসক্ত, হি ইজ ডিভোটেড টু ড্যান্সিং, তাই না? এই যে ভালো কাজে আসক্ত বোঝাতে আমরা কি করব, ডিভোটেড টু ব্যবহার করব। হ্যাঁ, এবং এইগুলোর হচ্ছে যে 4 সাইট আছে, আপনারা সবাই জানেন এগুলো। জাস্ট কি করবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় জাস্ট আপনাদের এই যে অ্যামিজারের সাথে এবং ওয়াজারের সাথে নট যুক্ত করে দিলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এবং ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেগুলো আপনারা সবাই জানেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখব অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু কখন ব্যবহার হয়? খারাপ কাজে আসক্ত বোঝাতে। হ্যাঁ, ঠিক একই রকমই স্ট্রাকচার, জাস্ট এই ডেভোটেড টুর কাছে আমরা অ্যাডিক্টেড টু ব্যবহার করব। হ্যাঁ, তাহলে আমি ধূমপানে আসক্ত, আই অ্যাম অ্যাডিক্টেড টু স্মোকিং। হ্যাঁ, ধূমপানে আসক্ত, স্মোকিং। তারপরে এই যে তুমি গেম খেলায় আসক্ত, তাহলে ইউ আর অ্যাডিক্টেড টু গেমিং। সে ফেসবুক স্ক্রল করতে আসক্ত, তাহলে শি ইজ অ্যাডিক্টেড টু স্ক্রলিং ফেসবুক। আমরা ফেসবুক স্ক্রলিং মানে আমরা ফেসবুক স্ক্রলিং করতে আসক্ত, তাহলে উই আর অ্যাডিক্টেড টু স্ক্রলিং ফেসবুক, তাই না? এবার দেখুন, সে জাঙ্ক ফুড খেতে আসক্ত, তাহলে
হি ইজ অ্যাডিক্টেড টু ইটিং জাঙ্ক ফুড। এরকম ভাবে আমরা কি করতে পারি, ডিভোটেড টু এবং অ্যাডিক্টেড টু ব্যবহার করতে পারি। হ্যাঁ, তবে লাস্ট ওই যে ছোট যে টিপসটা, যে ডেভোটেড টু ব্যবহার করবেন শুধুমাত্র ভালো কাজে নিবেদিত, আর খারাপ কাজে ব্যবহার করবেন বা খারাপ অভ্যাসে আসক্ত এরকম বাক্য বোঝালে আপনারা অ্যাডিক্টেড টু ব্যবহার করবেন। তবে উভয় ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আমরা সাধারণত পূর্বের ক্লাসগুলোতে শিখে এসেছি যে টু এরপরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম বসাইছি, তাই না? কিন্তু যখন আমরা এই ডেভোটেড টু এবং অ্যাডিক্টেড টু ব্যবহার করব তখন এই ভার্বের পরে আমাদের আইএনজি ফর্মটা বসাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের দুই নম্বর টপিক। 2 নম্বরে আমরা দেখবো হ্যাড টু। হ্যাড টু কখন ব্যবহার হয়? আচ্ছা, হ্যাড টু ব্যবহার হয় অতীতে বারবার বা অভ্যাসগত ভাবে অথবা বাধ্য হয়ে কোনো কাজ করতে হতো বোঝাতে আমরা এই হ্যাড টু ব্যবহার করব। তাহলে স্ট্রাকচারটা দেখুন, আমরা উদাহরণ একটু পরে দেখে আগে স্ট্রাকচারটা দেখে নিই। যে সাবজেক্ট প্লাস হ্যাড টু, তারপরে V1। তাহলে দেখুন এই যে আমাকে বাজারে যেতে হতো, এটা হয়তোবা বারবার যেতে হতো বোঝাতে আমরা এই হ্যাড টু ব্যবহার করবো, বারবার যেতে হতো। তাহলে আমাকে বাজারে যেতে হতো, আই হ্যাড টু গো টু দা মার্কেট। এই যে আমাদের স্কুলে যেতে হতো, তাই না? আমাদের যখন আমরা ওই যে প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম, আমাদের কিন্তু রেগুলার স্কুলে যেতে হতো, তাই না? রেগুলার, একবার না কিন্তু বারবার যেতে হতো। এই ক্ষেত্রে আমরা এই হ্যাড টু ব্যবহার করবো, তাই না? তাহলে উই আর, দুঃখিত, উই হ্যাড টু গো টু স্কুল। তারপরে তোমাকে প্রতিদিন পড়তে হতো, হ্যাঁ, এই যে বারবার পড়তে হতো, তাহলে ই হ্যাড টু স্টাডি এভরি ডে লাইক দ্যাট। তাকে ফুটবল খেলতে হতো, হ্যাঁ, বা ফুটবল খেলতে হতো, আগে পূর্বে বাধ্য করছে এরকম বোঝাচ্ছে, যে হতোই, তাকে ফুটবল খেলতে হতোই এরকম আর কি। তাহলে হি হ্যাড টু প্লে ফুটবল। তাকে রান্না করতে হতো, তাহলে শি হ্যাড টু কুক, এরকম। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে বিশেষ করে যখন এই হ্যাড টুর আমরা নেগেটিভ করব, তখন কিন্তু নেগেটিভের সময় আমরা কি করব, এই ডিডেন্ট ব্যবহার করব, তাই না? যেহেতু হ্যাড টু, এটা নেগেটিভ করার সময় আমাদের অবশ্যই ডিড ব্যবহার করতে হয়। যেমন আমরা একটু দেখি, আগে স্ট্রাকচারটা দেখি, যে আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপরে ওই যে এর পূর্বের গোলা, যেমন আই ডোন্ট প্লে, আমরা কি ডোন্ট ব্যবহার করছি, তাই না? কিন্তু যখন এই হেড টুর এই ব্যবহার থেকে আমরা নেগেটিভ যখন করব, তখন আমরা এই ডিড নট ব্যবহার করব, তাই না? এবার ডিড নট ব্যবহার করার সময় আমরা কিন্তু ওই হ্যাড টু আর ব্যবহার করবো না, তখন কিন্তু হ্যাভ টু হয়ে যাবে। তারপরে আমরা V1 ব্যবহার করব, ঠিক আছে? অতএব এটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা যখন এই হ্যাড টুর নেগেটিভ করব, তখন আর হ্যাড টু থাকবে না, তখন হ্যাভ টু হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তার আগে আমাদের ডিডটা বসাতে হবে। ডিড না বসালে কিন্তু আপনার ওই হ্যাভ টু কাজ হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, যে আমাকে বাজারে যেতে হতো না, তাহলে আই ডিডেন্ট হ্যাভ টু গো টু দা মার্কেট। তাকে পড়তে হতো না, হি ডিড নট হ্যাভ টু স্টাডি, ঠিক আছে? এবার ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব, ডিড তো ব্যবহার করছি, তাই না? তাহলে ডিড ইউ হ্যাভ টু স্টাডি, ডিড ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে কি পড়তে হতো, তোমাকে কি পড়তে হতো, তাহলে ডিড ইউ হ্যাভ টু স্টাডি। এই যে পড়তে হতো, পড়তে হবে না, কিন্তু তোমাকে কি পড়তে হবে, তখন কিন্তু আমরা হ্যাড ব্যবহার করবো, তাই না? তোমাকে কি পড়তে হবে, তখন ডু ইউ হ্যাভ টু স্টাডি এটা ব্যবহার করব। কিন্তু যখন বলছি তোমাকে কি পড়তে হতো, তখন ডু ব্যবহার না করে আমরা কি করছি, ডিড ব্যবহার করছি, তাই না? ডিড ইউ হ্যাভ টু স্টাডি, এই শুধুমাত্র ডিড ব্যবহার কারণে আমাদের এখানে হ্যাভ টু ব্যবহার করতে হবে। আর কিন্তু এখানে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারবো না, এইচ এ ডি, এটা কিন্তু ব্যবহার করতে পারবো না। আমরা কি ব্যবহার করবো, এইচ এ ভি ই, হ্যাভ টু, ঠিক আছে? যাই হোক, আশা করি একটু ক্লিয়ার হতে পেরেছেন। ক্লিয়ার হলে একটু ইমোজি ইমোজি ইয়ে করেন আর কি। তারপরে দেখুন যে ডিড ইউ, তাদের কি কাজ করতে হতো, ডিড দে হ্যাভ টু ওয়ার্ক, এরকম ভাবে। হ্যাঁ, যাই হোক, একটা জিনিস মনে রাখবেন, পজিটিভে আপনারা শুধু হ্যাড টু ব্যবহার করবেন, কিন্তু নেগেটিভ বা কোশ্চেন, এই কোশ্চেন যুক্ত সেন্টেন্সে যখন আপনারা নেগেটিভ করবেন বা হচ্ছে ইন্টারোগেটিভ করবেন, তখন এই হ্যাভ টু ব্যবহার করবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে আই হ্যাড টু ডু, আমাকে যেতে হতো, তাহলে এটা যদি এ করি, নেগেটিভ করি, আই ডিডেন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হতো না। আমাকে কি যেতে হতো, এই যে ডিড ইউ, তোমাকে কি যেতে হতো, ডিড ইউ হ্যাভ টু গো, এরকম, ঠিক আছে? যাই হোক, বুঝতে পেরেছেন। এবার এই হ্যাড টু এবং ওয়াজ ওয়ার টু এর মধ্যে একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ,
মানে হ্যাড টু কখন ব্যবহার হবে, যেই কাজটি আপনাকে বারবার করতে হতো। এই যে আমরা স্ট্রাকচার দেখি যদি, দেখুন হ্যাড টু কখন ব্যবহার হবে, যখন অতীতে বারবার বা অভ্যাসগত বা বাধ্য হয়ে করতে হতো, তখনই কিন্তু আমরা এই হ্যাড টু ব্যবহার করব। এবার দেখুন যেই কাজটি আমরা এবার ওয়াজ ওয়ার টু ব্যবহারটা দেখি, যে আপনারা জানেন কখন ওয়াজ ব্যবহার হয় কখন ওয়ার ব্যবহার, এটা জানেন। জাস্ট ওয়াজ ওয়ার টু কখন ব্যবহার হয়, ওয়াজ ওয়ার টু ব্যবহার হয় যখন অতীতে একবার, ওইটা কি হ্যাড টু বারবার করতে হতো, আর এই ওয়াজ ওয়ার টু মানে কি একবার করতে হতো। হ্যাঁ, অতীতে পরিকল্পনা অনুযায়ী, দায়িত্ব অনুযায়ী, বা আরেকবার বলি যে ওয়াজ ওয়ার টু কখন ব্যবহার হয়, ওয়াজ ওয়ার টু ব্যবহার হয় যখন অতীতে একবার পরিকল্পনা অনুযায়ী, দায়িত্ব অনুযায়ী অথবা নির্ধারিতভাবে কোনো কাজ করার কথা ছিল, এই অর্থে আমরা ওয়াজ ওয়ার টু ব্যবহার করব। হ্যাঁ, তাহলে একই ব্যাপার, ওইখানে ব্যবহার করছি হ্যাড টু, এখানে ব্যবহার করব ওয়াজ ওয়ার টু। হ্যাঁ, তাহলে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার টু, তারপরে V1। যেমন এই যে আমাকে বাজারে যেতে হয়েছিল, এখানে কিন্তু বাজারে যেতে হতো না, কিন্তু হয়েছিল। তাহলে আই ওয়াজ টু গো টু দ্য মার্কেট, এখানে কিন্তু বাজারে যেতে একবার হয়েছিল এরকম বোঝাচ্ছে, কিন্তু যখনই বলবো আমাকে বাজারে যেতে হতো, এটা কি বারবার যেতে হতো, তাই না? আমাকে বাজারে যেতে হতো, অতএব অতীতে আমাকে বারবার যেতে হতো এরকমটাই বোঝাচ্ছে, তখন আমরা কিন্তু হ্যাড টু ব্যবহার করব। কিন্তু এইখানে যে আমাকে বাজারে যেতে হয়েছিল একবার, অতএব আই ওয়াজ টু গো টু দ্য মার্কেট। তারপরে দেখুন যে আমাদের স্কুলে যেতে হয়েছিল, তাহলে কি যে উই ওয়ার উই ওয়ার টু গো টু স্কুল, মানে ওয়ারটা আমাদের ব্যবহার করতেই হবে, তাছাড়া কিন্তু বাক্য সম্পূর্ণ হবে না। তারপরে তোমাকে বই আনতে হয়েছিল, ইউ ওয়ার টু ব্রিং দ্য বুক। ঠিক আছে, এরকম ভাবে আমরা কি করতে পারবো, আরো এক্সাম্পল দেখি, যে তাকে খেলতে হয়েছিল, হি ওয়াজ টু প্লে। ওয়াস এর পরে অবশ্যই টু ব্যবহার করবেন, ওয়ার এর পরে অবশ্যই টু ব্যবহার করবেন। ঠিক আছে, যে তাকে রান্না করতে হয়েছিল একবার, তাহলে হি ওয়াজ টু কুক। যদি বলি তাকে রান্না করতে হতো, তাহলে শি হ্যাড টু কুক বা হি হ্যাড টু কুক, যাই বলি না কেন। আচ্ছা, এ হচ্ছে ওয়াজ ওয়ার টু এবং হ্যাড টুর মধ্যে পার্থক্য। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে মানে জানাবেন কিন্তু। দাদা, ওই যে আপনার শেয়ারটা হুম হুম, ওখানে থাকে না, ওইটা একটু হাইড করে দিয়েন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে বুঝতে পারছি। মানে ওই যে এটা লেখার উপরে উঠে আসে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ, ভিডিও দেখার সময় একটু সমস্যা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, হ্যাড টু, ওয়াচ ওয়ার টু এর মধ্যে? না না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখে আসি। আমরা হচ্ছে একটু মানে যেটা শিখলাম, ডেভোটেড টু ব্যবহার করব ভালো কাজে নিবেদিত, আর অ্যাডিক্টেড টু ব্যবহার করব কি খারাপ কাজে, খারাপ অভ্যাসে আসক্ত বোঝাতে। হ্যাঁ, একই রকম স্ট্রাকচার। এবং হ্যাড টু কি অতীতে বারবার করতে হতো বা অভ্যাসগত বোঝাতে আমরা হ্যাড টু ব্যবহার করব। এবং ওয়াজ ও হ্যাড টু ব্যবহার করব কখন, যে যেই কাজটা আমাকে অতীতে একবার করতে হয়েছিল বোঝাতে। হ্যাঁ, একবার। এক্সাম্পল দেখেছেন, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। অনেকের ওই যে হ্যাড টু এবং ওয়াজ ও হ্যাড টুর মধ্যে অনেক সময় কনফিউজ লেগে থাকে, যাই হোক, এই কনফিউজটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা একটু পার্থক্যটা দেখি, যে হ্যাড টু কখন ব্যবহার করব, কি করতে হতো বারবার, হ্যাঁ, নেসেসারি, রিপিটেড, বারবার, এই ক্ষেত্রে আমরা হ্যাড টু। আর কি ওয়াজ ওয়ার টু করার কথা ছিল বা নির্ধারিত বা প্ল্যান্ড, একবার, প্ল্যানেড, একবার। ঠিক আছে, এবার আমরা দেখব হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার। ঠিক আছে, বর্তমানে কোনো কিছুর মালিকানা বা কোনো কিছু থাকা বোঝাতে আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করব। হ্যাঁ, দেখুন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে অবজেক্টে যদি কোনো কিছু থাকে। তবে একটা জিনিস দেখে নেন, হ্যাভ কোথায় ব্যবহার করবেন, হ্যাজ কোথায় ব্যবহার করবেন, এগুলো কিন্তু আপনারা জানেন। যেমন আই, উই, তারপরে ইউ, দে, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করবো। আর হ্যাজ কোথায়, যেমন হি, শি, ইট, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করবো। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে আমার একটা গাড়ি আছে, তাহলে আই হ্যাভ এ কার। এগুলো একদম ইজি ব্যাপার, তারপরে দেখাচ্ছি যেহেতু ক্লাস, সব বিষয় টুকটাক ক্লাস নিচ্ছি, এগুলো দেখাচ্ছি আর কি। তারপরেও যেমন তার একটা সাইকেল আছে, হি হ্যাজ এ বাইসাইকেল, তার একটি বড় বাড়ি আছে, শি হ্যাজ এ বিগ হাউস, লাইক দ্যাট। হ্যাঁ, তারপরে এই যে
আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। তোমার একটি মোটরসাইকেল আছে, তোমার একটি মোবাইল আছে, তাহলে ইউ হ্যাভ আ মোবাইল ফোন। এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে হ্যাভ হ্যাজ ব্যবহার করবো, এগুলো একদম ইজি ব্যাপার। তবে যে জিনিসটা মনে রাখতে হবে, আই উই ইউ দিয়ে থাকলে আমরা হ্যাভ ব্যবহার করব। তারপরে হি সি ইট বা কোনো নেম থাকলে, নেম কোনো মানুষের নাম থাকলে আমরা হ্যাজ ব্যবহার করবো। যেমন কিরণের একটি কম্পিউটার আছে, কিরণ হ্যাজ আ কম্পিউটার লাইক দ্যাট, এরকম। আচ্ছা, এবার এই হ্যাড মানে এই যে হ্যাভ হ্যাজ মানে বর্তমানে আছে, তাই না? হ্যাভ হ্যাজ কখন ব্যবহার করছি? দেখুন, হ্যাভ হ্যাজ ব্যবহার করছি বর্তমানে আছে। আর এই হ্যাড কি? হ্যাড অর্থ ছিল। অতএব অতীতে কোনো কিছুর মালিকানা ছিল বোঝাতে আমরা হ্যাড টু ব্যবহার করব। হ্যাঁ, তাহলে সাবজেক্ট, তারপরে নট হ্যাড টু বলছি, শুধু হ্যাড ব্যবহার করব। অতীতে কোনো কিছুর মালিকানা ছিল বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করব। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে অবজেক্ট। যেমন এই যে আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। বর্তমানে বোঝালে আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। এখন আমার মানে আগে ছিল, আই হ্যাড এ কার। এগুলো একদম ইজি ব্যাপার। তার একটি তার একটি সাইকেল ছিল, হি হ্যাড এ বাইসাইকেল। তারপরে দেখুন, তাদের অনেক বই ছিল, দে হ্যাড এ ম্যানি বুকস, দে হ্যাড ম্যানি বুকস। ঠিক আছে, এরকম ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে হ্যাভ হ্যাজ এবং হ্যাড এর মধ্যে পার্থক্য কি? হ্যাভ হ্যাজ বোঝায় বর্তমানে আছে, আর হ্যাড বোঝায় অতীতে ছিল, তাই না? আচ্ছা, এই যে আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আগে আমার একটি গাড়ি ছিল, এটা অতীতে, আই হ্যাড আ কার। এই হচ্ছে পার্থক্য। তাহলে আজকে আমরা শিখলাম কি, ডেভোটেড টু ব্যবহার, অ্যাডিক্টেড টু ব্যবহার, তাই না? এবং সেই সাথে হ্যাড টু এবং ওয়াজ হ্যাড টু, এটাও কিন্তু আমরা বুঝলাম। মানে এইটা একটা টপিক, এবং এইটা আরেকটা টপিক, এবং আরেকটা কি, যে হ্যাভ হ্যাজ, তারপরে কি আরেকটা, যে হ্যাড এর যে নিয়মটা শিখলাম, হ্যাভ হ্যাজ আর হচ্ছে হ্যাড। হ্যাড, এই নিয়মগুলো আমরা শিখলাম আজকে। মোট এই ক্লাস, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি অনেক কিছু বোঝার আছে। অবশ্যই নোট করবেন এবং প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, প্র্যাকটিসটা করবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ছিল আজকের ক্লাস। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন।